लोगों ने कोई 20 मिनट बोला, कोई 15 मिनट बोला, कोई 10 मिनट बोला, और ऑपोजिशन का ओर से मैं अकेला आया, लेकिन तब भी मेरे को 5 मिनट में स्टॉप कर दिया। दिस इज इंसल्टेशन। নীতি আয়োগের বৈঠক বয়কট মমতার। নীতি আয়োগের বৈঠকে আমরা ওরার রাজনীতি চলছে। রাজপাট মেনে দিল্লির সরকার রাজ্যগুলোকে সমান আর্থিক বরাদ্দ করছে না। বিজেপি শাসিত রাজ্যগুলো যেমন ঢালাও অর্থ পাচ্ছে, তেমনি আবার বিরোধী শাসিত রাজ্যগুলো উপেক্ষিত থাকছে। হিসেব বলছে বিরোধী শাসিত বাংলা শুধুই বঞ্চিত থেকেছে। ২১ বিধানসভা ভোটের পর থেকে বঞ্চনার প্রবণতা বেড়েছে, যার জন্য ১,৭৫,০০০ কোটি টাকা প্রাপ্য পায়নি এই রাজ্যের সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলা সত্ত্বেও কথায় কান দেয়নি কেন্দ্রের বিজেপি সরকার। বাংলায় যেহেতু ৯০টির বেশি প্রকল্প চলছে, তাই এখানে আর্থিক সংস্থান প্রয়োজন পড়ে বেশি। কিন্তু রাজনৈতিক কারণে কেন্দ্রের বিজেপি সরকার রং দেখে অর্থ বন্টন করছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রী। গত বছর নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীকে গতবার বলতে দেওয়া হয়নি। অন্যান্য মুখ্যমন্ত্রীকে ১০ থেকে ১৫ মিনিট বলতে দেওয়া হলেও বাংলার মুখ্যমন্ত্রীকে দেওয়া হয় ৫ মিনিট সময়। নীতি আয়োগের বৈঠকে মাইক বন্ধ করে দেওয়ার গুরুতর অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদ জানাতে এবারের নীতি আয়োগের বৈঠকে আর যোগ দিলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী। বকেয়া ১,৭৫,০০০ কোটি টাকা মেটানোয় কড়া বার্তা দিলেন মমতা। শনিবার ভারত মণ্ডপমে ১০ম গভর্নিং কাউন্সিলের বৈঠক হয়। বৈঠকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা যোগ দেন। বিজেপি শাসিত রাজ্য সহ অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা যোগ দিলেও যোগ দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষের মাথার উপর ছাদ দেয়নি এরা, ছাদ কেড়ে নিয়েছে, পেটের ভাত কেড়ে নিয়েছে, হাতের কাজ কেড়ে নিয়েছে। এই সাংঘাতিক বঞ্চনা চলছে বাংলার প্রতি। বিজেপি নির্দেশে মাইক বন্ধ করে দেওয়ার মতন ঘটনা ঘটে, ন্যাক্কারজনক ঘটনা ঘটে, কারণ পশ্চিমবঙ্গ ডবল ইঞ্জিন সরকার নয়। মমতা বন্দ্যোপাধ্যায় একজন অগ্নিকন্যা, প্রতিবাদী চরিত্র, তাই জন্য তার মাইক বন্ধ করে দেওয়ার মতন ন্যাক্কারজনক ঘটনা এই বিজেপি করেছিল এই নীতি আয়োগের আওতার মধ্যে। সুতরাং এই নীতি আয়োগের ফেডারেল স্ট্রাকচারের নীতি আয়োগের এই বৈঠকে আমাদের অন্য অফিসাররা যাবেন। কেন্দ্রের সরকার রাজধর্ম মেনে আর্থিক সমবন্টন করবে, এটাই কাম্য। কিন্তু রাজনীতির রং দেখে বিজেপি সরকার বাংলার মানুষের উন্নয়নের রসদে টান ধরা নয়, ক্ষোভ রয়েছে রাজ্যবাসীর মনে। ১০০ দিনের কাজ, আবাস যোজনা, গ্রামীণ রাস্তার উন্নয়নের রাজ্যের প্রাপ্য কিছুতেই মেটাচ্ছে না কেন্দ্রের সরকার। তাই সেই অবস্থানের বিরুদ্ধে প্রতিবাদের বার্তা এই বয়কটের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় স্তরে পৌঁছে দিলেন বলে ওয়াকিবহাল মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগরণ।